হচ্ছে সংখ্যাটা ধরা হচ্ছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে তার দ্বারা শুধু পঙ্কজ বানসালের ডেটা নয়, নায়সার, কর্ণধার, নীলাদ্রি দাসের কাছ থেকেও হার্ড ডিস্ক পেয়েছে। সিবিআই থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে সেটা মেনশন করেছে, এইখানে রয়েছে। সেখানে কতজনের ম্যানিপুলেশন বলা হচ্ছে? 152 জন ক্যান্ডিডেটের একদম লেখা রয়েছে। আমি সেই পেজটা প্রিন্ট আউট করে নিয়ে এসেছি। তাহলে বলুন, পঙ্কজ বানসালের কাছে বলছে 4000 5000 ম্যানিপুলেশন, আর নায়সার, কর্ণধার, নীলাদ্রি দাসের কাছে মাত্র 152 ক্যান্ডিডেট ম্যানিপুলেশন। তাহলে কোন ডকুমেন্টটা সঠিক? আজকে এই সব ফেক ডকুমেন্টের উপর বেস করে আজকে যোগ্য অযোগ্যের একটা প্রাচীর তুলে দেওয়া হচ্ছে। আজকে শিক্ষক সমাজকে বিভেদ করে দেওয়া হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। কারা করছে এই পরিকল্পনা? এবং আপনাদেরকে এটা বলতে চাই, এসএসসি যত ডেটা পেয়েছে সব ডেটা কিন্তু ফরেন্সিতে পাঠানো হয়েছিল। আপনারা জানেন, ফরেন্সি হায়দ্রাবাদ, সিএফএসএল পাঠানো হয়েছিল। তারা বলেছে এই ডেটার আমরা কোনো ফরেন্সিক করতে পারবো না, তা রিটার্ন করে দিল ব্যাক। পাঠানো হলো কলকাতা ফরেন্সিতে, এখনও সেখানে রয়েছে। একাধিকবার হাইকোর্টেও সেই ফরেন্সি এলো না, হাইকোর্ট তার জাজমেন্ট শুনিয়ে দিল। এখন দাবিটা কি আপনাদের? হ্যাঁ বলছি, এখন বিষয়টা হচ্ছে তার মানে কি, ফরেন্সিক কোনো রিপোর্টও এলো না কোনো ডকুমেন্টের। এমনকি যেখানে সুপ্রিম কোর্ট লাস্ট হিয়ারিং পর্যন্ত বলেছিল যে তাহলে আপনারা যে ডেটা পেয়েছেন তার একটা মেটা ডেটা দিন, যে টোটাল ডেটার হিস্ট্রি কি আছে তার মধ্যে, কবে এই ডেটাটা তৈরি হয়েছিল, সিবিআই কিন্তু কোর্টে প্রডিউস করতে পারেনি। তাহলে আজকে ব্যর্থকে, আজকে একটা ভুয়ো ডকুমেন্টের উপর বেস করে হাজার হাজার ছেলে মেয়েকে চাকরিচ্যুত করা হলো। আজকে আমরা যে শিক্ষক, এটা সমাজের কাছে বলতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ অবশ্যই, এইগুলোকে আমরা অ্যানেক্সার করে এসএলপির দ্বারা এবং আমাদের এই রিটেন সাবমিশনে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি। তাই আমরা বেশি আশা হতো যে আজকে এত কিছু ডিস্টার্ব থাকা সত্ত্বেও আজকে সুপ্রিম কোর্ট তো সেগ্রিগেশন তো করতেই পারেনি, আজকে হাইকোর্ট করতে পারেনি। তারা বলেই দিয়েছে সেগ্রিগেশন তো করা, কোনো জায়গায় দেখেছেন সেগ্রিগেশন করেছে? করতে পারেনি। আজকে হাইকোর্টেরও অর্ডার অনুযায়ী কিন্তু সেগ্রিগেশন হচ্ছে না, সেই জায়গাটা একটা ডিস্টার্ব তৈরি হয়ে আছে। আপনারা যেটা বলছেন এটা তো এসএসসি স্বীকার করেছিল যে কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। হ্যাঁ এসএসসি কে তো ওরা দীর্ঘদিন সময় দিয়েছিল যে আপনারা কোন কোন ক্ষেত্রে আপনাদের